আসসালামু আলাইকুম। আচ্ছা, আমরা আজকে মহিউদ্দিন স্যারের আমরা সিপেজ অ্যান্ড কি বলে এটাকে সিপেজ সিপেজ অ্যান্ড ফ্লো নেট নিয়ে লেখাপড়া করবো, ঠিক আছে? আজকে সিপেজ নিয়ে কিছু কথাবার্তা বলতে হয় এখানে। অপশনসটা রাখি। আচ্ছা, ঠিক আছে, ওকে, চলে আসছে। Okay, লাল কালি নিব না সবুজ? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ফ্লো নেটের হিসাবটা হচ্ছে কি রে ভাই, আগায় না কেন? আচ্ছা, ফ্লোনেট হচ্ছে এ ফ্লোনেট ইজ এ গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ হাউ দ্য হাইড্রোলিক এনার্জি ইজ dissipated as water flows through a previous medium। মানে ফ্লোনেট হচ্ছে গিয়া তোমার মানে মানে ফ্লোনেটের কাজটা কোথায়? ফ্লোনেট হচ্ছে গিয়ে একটা মাল্টি ডাইমেনশনাল ফ্লোয়ে আমরা ওয়াটার অ্যানালিসিস করতে পারবো, ঠিক আছে? মানে একটা মানে কোনো একটা সয়েলের ভিতর দিয়ে পানি কিভাবে যায়, মানে ওই এক একটা পার্টিকেল হিসেবে সূক্ষ্ম কণা হিসেবে এগুলো আমরা চিন্তা করবো। তো ডেফিনেশন আশা করি আমরা পারবো। একটা ফ্লোনেট হচ্ছে জাস্ট পানি কিভাবে যায়, এটা একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, আদারওয়াইজ আর কিছুই না, ঠিক আছে? তো অ্যাপ্লিকেশন গুলো এখানে লেখা আছে। সো এটা একটু পরে নিয়েন আপনারা। আচ্ছা, ফ্লোনেট আমরা এখন দুই ধরনের ফ্লোনেট পড়বো। একটা হচ্ছে ওয়ান ডাইমেনশনাল ফ্লো, টু ডাইমেনশনাল ফ্লো, ঠিক আছে? তো আমরা প্রথমে ওয়ান ডাইমেনশনাল গুলো দেখি। তো এখানে এই যে দেখেন, ফ্লো নেট গুলো হচ্ছে এই যে এই লাইন গুলো আমি একটু আগে দেখাই। ওকে, এই যে এই লম্বা লম্বা লাইন গুলো আছে না, সবুজ গুলো দেখা যায় না, লাল কালি নেই, এই যে লম্বা লম্বা লাইন গুলা, এগুলো একটা ফ্লো নেট, মানে ফ্লো লাইন। এই যে একটা ফ্লো ফ্লো লাইন, এটা একটা ফ্লো লাইন, ঠিক আছে? এটাকে আবার স্ট্রিম লাইনও বলে, ঠিক আছে? এই ফ্লো লাইনের পারপেন্ডিকুলারলি যেগুলো থাকবে সেটাই হচ্ছে আপনার ইকুইপোটেনশিয়াল লাইন, ঠিক আছে? যেমন এই যে আমি আবার এখানে দেখাচ্ছি, এই যে প্যারালালি হরিজন্টাল গুলা দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে একটা ইকুইপোটেনশিয়াল লাইন, ঠিক আছে? তো এই ইকুইপোটেনশিয়াল লাইন গুলা ইয়া মানে ইকুইপোটেনশিয়াল লাইন গুলা 90 ডিগ্রি ভাবে ছেদ করে যাবে। কথা হচ্ছে যে এই যে একটা ইকুইপোটেনশিয়াল লাইন নিলাম, এটার মধ্যে এই লাইন জুড়ে সব জায়গায় এইচ এর মান মানে টোটাল হেড আমার সেম থাকবে। সোজা হিসাব, এই যে এই লাইন টোটাল হেড কত ভাই? এই যে টু, এই পুরো লাইনে এই টোটাল হেড পুরো সেম থাকবে। আশা করি বুঝতে পারছি, ঠিক আছে? সেখানে কিছু লেখা এখানে কিছু যে লেখা আছে, কনসিডার ওয়ান ডাইমেনশনাল ফ্লো থ্রু এ সয়েল কলাম অর লেংথ এল, মানে এগুলো আশা করি পড়লেই বোঝা যাবে। এখন আমরা আগাই। জানি না, আমি জীবনে প্রথম ক্লাস রেকর্ড করতে বসি, সো কেমন উল্টা পাল্টা মনে লাগে ফেলতেছি, বুঝতেছি না। ওকে, আগাই, ঠিক আছে? এখন আমরা ফ্লো থ্রু কলম কই, হ্যাঁ, ফ্লো রেট ক্যালকুলেশন সময় আমরা ফ্লো নেট থেকে ক্যালকুলেশন করা শিখবো, ঠিক আছে? তো আমরা এই পুরো লাইনটার মধ্য থেকে এই যে এই একটা পার্টিকেলটা থেকে আমরা জাস্ট এই 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 পার্টটা ভাগ করে নিয়ে আসবো, যেটা নিচে আমরা দেখাইলাম, ঠিক আছে? এই যে পার্টগুলো ভাগ করলাম। এখন এই সূত্রগুলোর প্রুফ পরীক্ষা আসে, স্পেশালি হচ্ছে এই সূত্রের প্রুফটা, ঠিক আছে? এটা আমি সামনে আছে দেখাবো। সো এগুলো আপনার নিজেরা পড়তে পারবেন, যে রেট মানে আমরা ফ্লো নেট থেকে কি করতে পারি, যে রেট অফ ফ্লো, হেড, গ্রেডিয়েন্ট, এগুলো বের করা যায়। সো এখন শিখাই রেখে আগে থেকেই এই যে আমি তো বলছিলাম লম্বা লাইন গুলো একটা হচ্ছে কি ফ্লো লাইন। দেখেন তো এই একটা এই মানে একটা চ্যানেল হয়েছে না, দেখেন তো এই যে চ্যানেল, এই বক্সে একটা কলাম, এই একটা রো নেমে কলাম নেমে গেছে, এই একটা কলাম নেমে গেছে, আবার এই যে একটা কলাম নেমে গেছে, দুইটা হলুদ লাইনের মাঝখানে যে একটা রাস্তা 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 দেখা যাচ্ছে। এটা হচ্ছে একটা ফ্লো চ্যানেল, ঠিক আছে? বা নাম্বার অফ ফ্লো চ্যানেল, এটাকে আমরা এন এফ দ্বারা ডিনোট করবো, ঠিক আছে? So, এক একটা লম্বা লম্বা কলামকে আমরা ফ্লো চ্যানেল হিসেবে কনসিডার করব। আর এন ডিজিট এটা হচ্ছে গিয়া এক একটা ফ্লো চ্যানেলে যতগুলা বক্স আছে, সোজা হিসাব। এখন দেখেন, এই যে নিচের চিত্র দেখি আমরা, এই যে এটা একটা ফ্লো চ্যানেল, ঠিক আছে? এরকম ফ্লো চ্যানেল এখানে কয়টা আছে? চারটা আছে, ঠিক আছে? এই যে এক, দুই, তিন, চারটা আছে। এর মধ্যে এক লাইনের মধ্যে যতগুলা বক্স থাকা পসিবল এগুলো হচ্ছে এনডি, মানে এটাকে বলি আমরা পটেনশিয়াল ড্রপস অর হেড ড্রপস, ঠিক আছে? তো আমরা গুনবো, এখানে এক, দুই, তিন করে 10টা পর্যন্ত আছে, 10টা বক্স। তো এখানে আমরা এনডির মান হবে 10, এনএফ এর মান হবে 4। এবার এবং প্রত্যেকটা যে বক্স, ক্ষুদ্র ক্ষুদ্র বক্স, এগুলা কিন্তু একটা আমরা মানে সেম আইডেন্টিক্যাল এরিয়া, ক্রস সেকশন এরিয়া হবে, ঠিক আছে? তো এটা একটা বক্স নিলাম, এই বক্সের একটা এরিয়া হবে, ঠিক আছে? তো এটা যে ব্রেডথ, এটাকে বি দ্বারা আমরা ডিনোট করব।
আর আমরা যে এটার যে উইডথ বা থিকনেস এটাকে আমরা ডাব্লিউ চিন্তা করবো, ঠিক আছে? তো আমরা এটার ক্ষেত্রফল পাবো হচ্ছে গিয়া বি ইন্টু ডাব্লিউ। এটা তো মনে রাখা লাগবে, এটা একটু সামনে অনেক কাজ আছে এটার। একটু মুছে দেই। ওকে, আমরা এখন রেট অফ ফ্লো থ্রু ইচ চ্যানেল, মানে আমরা এই ছোট এর মধ্যে একটা কি ফ্লো পাবো এটাই চিন্তা করবো হচ্ছে ডেল কিউ দ্বারা, ঠিক আছে? সো ডেল কিউ আমরা মেন শুধু জানি, আমরা পারমিলিটিতে পড়ে আসছি। আমরা জানি যে ভি ইজ ইকুয়ালস টু কে আই, একটা সূত্র ছিল, আমি টাচ প্যাডে লিখতে দিচ্ছি, so খুবই কষ্ট হচ্ছে। সো আমরা কি একটা সূত্র শিখে আসছি। তারপরে আমরা কিউ শিখছিলাম, কি কিউ সূত্র কি শিখেছিলাম? ইকুয়ালস টু ভি এ শিখছিলাম। এই সেই ভি আমরা এখানে বসাবো, এই যে কে আই আর এ তো এ থাকলোই। এখান আই দ্বারা আমরা হাইড্রোলিক গ্রেডিয়েন্ট বুঝি। তো আমরা হাইড্রোলিক গ্রেডিয়েন্ট আগেও পরে আসছি, ডেল এইচ বাই এল মানে টোটাল হেড লস ডিভাইড বাই হচ্ছে গিয়ে লেংথ অফ সয়েল। আর এ এখানে এরিয়া বলতে কাকে বুঝবো? আমরা যেহেতু একটা ক্ষুদ্র সেল নিছি, তো আমরা ক্ষুদ্র সেলেরই এরিয়া বুঝবো, এ এ যেটা আমরা ডিনোট করলাম। ওকে, এখন এই বাকি পোর্শন কি হবে সেটা আমরা নেক্সট লাইনে গিয়ে দেখবো, ঠিক আছে? এই যে এগুলো সব আমরা নেক্সট লাইনে গিয়ে দেখবো, ঠিক আছে? আপাতত আমরা আশা করি একটু হইলেও বুঝতে পারছি কিছুটা। ওকে, এখানে কিছু টার্মস মনে রাখলে বেটার হবে আমাদের জন্য, যে লাইক এইচ দ্য টোটাল হেড লস বোঝাচ্ছে। আমরা অঙ্কে গেলে আর ভালো বুঝবো, এন ডি আমরা বুঝলাম। তারপরে এল ভার্টিক্যাল ডাইমেনশন অফ দ্য স্কোয়ার, এ যেমন এটার ভার্টিক্যাল ডাইমেনশন বলতে কতটুকু লম্বা আছে অতটুকু বুঝাবে, বাট এটা আমরা লাগবে না আপাতত, আমরা যখন সূত্র দিয়ে করবো তখন এলটা তেমনটা লাগবে না, বাট লাগবে, এটা আমরা লাস্টে গিয়ে দেখাচ্ছি। এ নট দিয়ে এরিয়া বুঝাবে এখানে, মানে সূত্রে প্রমাণ করার জন্য ডাব্লিউটাকে ইউনিফর্মলি ওয়ান বা একক থিকনেস ধরে নেওয়া হয়েছে, আর এন এফ তো বলছি, আর এখানে একটা ইন্টিগ্রেশন সাইন দিয়ে এস দেওয়া, একটা শেপ ফ্যাক্টর। এই শেপ ফ্যাক্টর মানে একটু মুখস্থ রাখতে হবে, এন এফ বাই এন ডি, ঠিক আছে? এই জাস্ট টার্মটা একটু মুখস্থ রাখলে বেটার হবে, এন এফ বাই এন ডি, ঠিক আছে? আর আই এ তো হাইড্রোলিক গ্রেডিয়েন্ট বুঝলাম। আর আমরা আরেকটা সূত্র শিখে রাখা উচিত, এটা আমার সামনে লাগবে, এটা একটু সামনে গেলে আরো ভালো বুঝবো। আমি এখানে একটু লিখি, পেন কোথায়, পেন কই? ওকে, আমরা ডেল এইচ একটা সূত্র শিখি, হ্যাঁ? ডেল এইচ মানে হচ্ছে গিয়া প্রতিটা, এটা সামনে গেলে আমরা একটু ভালো মতো বুঝতে পারবো, আপাতত দেখি। ডেল এইচ আমরা মানে প্রতিটা প্রতিটা ইকুইপোটেনশিয়াল লাইনে, প্রতিটা ফ্লো নেটে বা ফ্লো চ্যানেলে বা অথবা যতগুলো আপনার মানে সিঙ্গেল হেড লস হবে তার পরিমাণটা আমরা দেখাই, এটা হচ্ছে ডেল এইচ, এইচ ডিভাইডেড বাই এন ডি, ঠিক আছে? এইচ হচ্ছে কি ভাই? টোটাল হেড লস, যেটা আমরা এখানে দেখলাম, ঠিক আছে? টোটাল হেড লস। আর এনডি আমরা কি জানি? নাম্বার অফ হেড ড্রপস একটা চ্যানেলে, মানে একটা কলামে যতগুলা নাম মানে বক্স আছে সোজা হিসাব। আর ড্যালেজ হচ্ছে গ্যাপ, ওই প্রতিটা বক্সে কতগুলো করে হেড লস হবে, কতটুকু করে হেড লস হবে এইটাই। হ্যাঁ, আপাতত আমরা এটা দেখি, আমরা এটা সামনে আরো দেখতে পারবো অঙ্কের মধ্যে। ওকে, আমরা আগাই, এটার প্রুফটা পরীক্ষা আসবে, সো আমরা আপাতত আগাই। তো ফ্লো নেট ওয়ান ডাইমেনশনাল ফ্লো এর ক্ষেত্রে আমরা এটা দেখতে পারি, এখানে লেখা আছে, আমি এগুলো বলে আসছি আগে, এই যে ফ্লো পাথ এভাবে থাকে হরিজন্টালি এবং ইকুইপোটেনশিয়াল এটার লম্ব বরাবর থাকে। আর আমরা হেড লস চিন্তা করবো এখান থেকে, এই যে টোটাল হেড মানে আপস্ট্রিম থেকে ডাউন স্ট্রিমে যে পার্থক্য এটাই হয় হেড লস। এবং এই যে কনস্ট্রাকশন অফ ফ্লো নেট, এটা আপনারা পড়লেই বুঝতে পারবেন, ক্যারেক্টারিস্টিক্স অফ ফ্লো নেট এগুলা আমরা অবশ্যই পড়ে এসেছি, যে ফ্লো লাইন্স ইকুইপোটেনশিয়াল লাইন্স আর এটা অ্যাঙ্গেল হয়। ফ্লো লাইন্সটা সমান্তরাল থাকে ফ্লো বাউন্ডারিজে, মানে আমরা ফ্লো বাউন্ডারি হচ্ছে একটু আঁকাই, এই যেগুলো হচ্ছে সেই ফ্লো বাউন্ডারি, ঠিক আছে? এই যেগুলো আমি নীলকালি কলম, এই যেগুলো ফ্লো বাউন্ডারি। তো ফ্লো ফ্লো নেটটা অবশ্যই ফ্লো লাইনের বা ফ্লো বাউন্ডারি সমান্তরাল দেখতে পাচ্ছি। ইকুইপোটেনশিয়াল লাইনটা হচ্ছে সমান্তরাল টু পার্মিয়েবল বাউন্ডারি। পার্মিয়েবল বাউন্ডারি বলতে এই যে এই লাল লাইনগুলো বোঝাচ্ছে, ঠিক আছে? ইকুইপোটেনশিয়াল লাইনগুলো আসলেই কিন্তু সমান্তরাল এই পার্মিয়েবল বাউন্ডারির ক্ষেত্রে। ডিসচার্জ থ্রু ইচ ফ্লো পাথ ইজ ইকুয়াল, এটা দ্বারা কি বুঝাইছে? আমি একটু মুছি, আমার এই মুছে গেল।